এসআইআর এর নাম বাদ 64 লক্ষ। হ্যাঁ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে বাদ গেল 6,61,000 এবং অযোগ্য চিহ্নিত হলো কত, কিভাবে তারা আবারও নাম বাদ যাওয়ার পরেও নাম তোলার সুযোগ পাবেন, কি কি ভাবে পেতে পারেন সেই সুযোগ, এখনো পর্যন্ত আরো ডিটেল কি আপডেট পাওয়া যাচ্ছে সোমরাজের কাছ থেকে জানতে পারবো। সোমরাজ, লক্ষ লক্ষ নাম ইতিমধ্যেই বাদ গেছে, কিন্তু যাদের নাম বাদ গেল কিভাবে তারা আবারও নাম তোলার সুযোগ পাবেন, এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে? দেখো, তোমাকে এসআইআর শুরু হওয়ার আগে থেকে এখনো পর্যন্ত গোটা পরিসংখ্যানটা তোমাকে জানাচ্ছি, যেটাতে অনেকটাই সুবিধা হবে বুঝতে। যেটা তোমাকে জানাবো, এসআইআর যখন রাজ্যে শুরু হলো তার আগে পর্যন্ত, অর্থাৎ যখন ইলেকটোরাল রোল ফ্রিজ করা হলো, সেই সময় রাজ্যে ভোটার ছিল 7,66,00,000-এরও বেশি। এসআইআর যখন শুরু হলো সেই সময় যে ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করা হলো, সেই খসড়া তালিকা প্রকাশের সময় দেখা গেল বাদ গেল 58,20,595 জনের নাম। এই 58,20,595 জনের যে নাম বাদ গেল খসড়া তালিকায়, সেখানে ডেথ ভোটার ছিল, শিফটেড ভোটার ছিল, ভুয়ো ভোটার ছিল। এই 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল সেই সময়। যাদের নাম বাদ গেছিল খসড়া তালিকা থেকে 58,20,595 জন। এরপরে ভোটার তালিকা যারা, তারপরে সেই সংখ্যাটা দাঁড়ালো তারপরে 7,08,00,000। এই যে 7,08,00,000 যে সংখ্যাটা দাঁড়ালো খসড়া তালিকা প্রকাশের পর, এই 7,08,00,000-এর মধ্য থেকে নোটিশ দেওয়া হলো 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, আর আনম্যাপড হিসাবে নোটিশ দেওয়া হলো 32 লক্ষ ভোটারকে। অর্থাৎ সংখ্যাটা মোট দাঁড়িয়েছিল 1,52,00,000-এরও বেশি। এই যে 1,52,00,000 যাদেরকে শুনানির নোটিশ দেওয়া হয়েছিল, তারা শুনানিতে এলেন। শুনানিতে এসে যেটা দেখা গেল যে শুনানিতে অনুপস্থিত থাকলেন 4,98,000, আর অযোগ্য বলে বাদ চলে গেল 1,63,000। অর্থাৎ সংখ্যাটা কি দাঁড়ালো? সংখ্যাটা দাঁড়ালো ড্রাফট লিস্ট থেকে, অর্থাৎ খসড়া তালিকা থেকে বাদ গেল প্রথমে 58,20,595, তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাট মিলিয়ে যত সংখ্যক ভোটারকে শুনানিতে ডাকা হলো তার মধ্যে অনুপস্থিত থাকলো 4,98,000, আর এদের মধ্যে থেকে অযোগ্য বলে রিজেক্ট করে দেওয়া হলো 1,63,000। অর্থাৎ মোট সংখ্যাটা দাঁড়ালো 64,81,595। এই সংখ্যাটা বাদ যাচ্ছে। আজ শুনানি শেষ হচ্ছে এবং তারপরই কমিশন থেকে যে পরিসংখ্যানটা পাওয়া যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, এখনো 50 লক্ষ ডকুমেন্ট, 50 লক্ষেরও বেশি ডকুমেন্টের যাচাই পর্ব বাকি রয়েছে। ফলত এই সংখ্যাটা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। এবারে তোমার মধ্যে প্রশ্ন আসতেই পারে, এই যে ড্রাফট রোল যেখান থেকে 58 লক্ষেরও নাম বাদ গেল, তার মধ্যে থেকে তো অনেকেই ফর্ম 6 জমা দিয়েছেন, যারা ভোটার তালিকায় নাম তুলতে চেয়েছেন বা যারা মনে করছেন তাদের ক্ষেত্রে কমিশন ভুল করেছে। তা সেই সংখ্যাটা হচ্ছে 6 লক্ষেরও বেশি, যার মধ্যে অনেক নতুন ভোটারও রয়েছেন যারা ফর্ম 6 এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলতে চেয়ে আবেদন জমা দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কমিশনের হিসাব 64,81,595 যে সংখ্যাটা বাদ যাচ্ছে এখনো পর্যন্ত, এবং এই সংখ্যা আরো বাড়বে। বেশ সোমরাজ, অবশ্যই নজর থাকবে আমাদের, অর্থাৎ যোগ্য ভোটারদের নাম বাদে আবারও নাম তোলার সুযোগ থাকছে, তারা ফর্ম 6 জমা করে আবারও নাম তোলার সুযোগ পাবেন। বেশ, যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আপিল করার সুযোগ আছে আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, या কেউ শিফটেড হয়ে যাবে, या কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, বাংলার যুব সাথী ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই কি পাল্টা কৌশল বিজেপির?
অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে, 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলা যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চায় বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুবসাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। এটাও করবে। নিউজ 18 বাংলা।